ধরুন 10 মিনিটে কলকাতা থেকে আমরা জলপাইগুড়ি চলে গেলাম, বা ধরা যাক আমরা 15 মিনিট কি 20 মিনিটের মধ্যে পুরী চলে গেলাম। এরকম দিন যদি খুব আসে, মানে হঠাৎ করে চলে এলো, আমরা এমন একটা সময়ে বিলং করব হয়তো, যখন দেখা যাবে যে 18 ঘন্টা লাগে রাজধানীতে কলকাতা থেকে দিল্লি যেতে, মানে হাওড়া থেকে দিল্লি যেতে। সেইটা দেখা গেল কত, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা দিল্লি চলে গেলাম, যদি সেরকম আসে। বা দিল্লি টু জয়পুর 10 মিনিটে। হ্যাঁ, মানে সেরকমই একটা দিন আসতে চলেছে যে আইআইটি মাদ্রাজ হাইপারলুপ ট্রেন টেস্ট ট্র্যাকে ফেলেছে এবং সাকসেসফুলি রান করেছে। হাইপারলুপ ট্রেন মানে লুপ বলতে একটা টিউবের ভেতর দিয়ে একটা ট্রেন চলবে। তো ট্রেনটা কি এমনি চলবে, নাকি কোনো স্পেশাল মেকানিজমে চলবে যার জন্য তো ফাস্ট? আর সত্যি কি চলবে, এটা একটা বড় প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে এই মুহূর্তে সব থেকে ফাস্টেস্ট ট্রেন কোনটা? বন্দে ভারত। স্পিড কত? 160। আর বুলেট ট্রেনের জন্য একটা ট্র্যাক বানাচ্ছে বটে, মুম্বাই টু গুজরাট আহমেদাবাদে। সেটার হাই স্পিড কত উঠবে? মোস্ট প্রবাবলি 240। 320 বলেছে বটে, বাট ওটা 240তেই চলবে। তার জন্য আলাদা ট্র্যাক বানানো হচ্ছে, সেখান দিয়ে ট্রেনটা যাবে। সেই ট্রেনে বা সেই ট্র্যাকে কিন্তু আলাদা কোনো ট্রেন চলবে না, ওটা একমাত্র ওই বুলেট ট্রেনটাই চলবে। তো হঠাৎ করে এখন এই হাইপার লুপটা নিয়ে কি শুরু হলো? হাইপার লুপ কেন, কি জন্য, কি দরকার? হাইপার লুপ হচ্ছে একটা টিউবের ভেতর দিয়ে একটা ক্যাপসুল টাইপের জিনিস চলবে। ইটস নট এ ট্রেন। ফার্স্ট অফ অল, ট্রেন মানে কি? এক্সপ্রেস ট্রেন ইন দ্য সেন্স, লাইক 20 বগি 22 বগি একটা ট্রেন থাকে, যাতে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এসি, দেন স্লিপার, তারপর জেনারেল, লাগেজ এসব থাকে। আর বন্দে ভারতের ক্ষেত্রে যেটা চেয়ার কার এখন চলছে, সেটায় 7-8টা বগি থাকে। কিছু স্লিপার ক্লাস স্টার্ট হয়েছে এবং ভবিষ্যতে চালু হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবার এই যে হাইপার লুপ, সেটা হচ্ছে একটা টিউবের মতো জিনিস থাকবে। সেই টিউবের ভেতর দিয়ে একটা বগি, মানে ট্রেনের যে একটা বগি থাকে, সেই একটা বগি সেখান দিয়ে যাবে। তাতে প্যাসেঞ্জার যেতে পারবে, মালপত্র বা টানা যাবে। কিন্তু কন্ডিশন হচ্ছে একটাই বগি যাবে। হাইপার লুপের মানে হচ্ছে একটা টিউব থাকবে, সেই টিউবের ভেতর দিয়ে একটা বগিকে ক্লোজ লুপ বা ক্লোজ দরজার ভেতর দিয়ে, ক্লোজ ডোরের ভেতর দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, দেন সেটাকে স্টার্ট করা হবে। এই হাইপার লুপের ব্যাপারটা হচ্ছে, কনসেপ্টটা ফার্স্ট স্টার্ট করেছিল লাস ভেগাসে 2014-তে। সেই সময় ভার্জিন যে এয়ারলাইন্স, তারা এখন পরিষেবাটা দিয়ে থাকে, বাট লাস ভেগাসে স্টার্ট করেছিল ইলন মাস্ক। সে প্রথম এই হাইপারলুপ কনসেপ্টটা নতুন করে রিলঞ্চ করেছিল। তারপর ভার্জিন এয়ারলাইন্স চালাচ্ছে, দেন সৌদি আরব বা দুবাইতে ওটা স্টার্ট হয়ে গেছে। আমাদের ভারতে রিসেন্টলি 2025-এ আইআইটি মাদ্রাজ রেলের সহযোগিতায় অলমোস্ট $3 মিলিয়ন ইনভেস্ট হয়ে গেছে এই আর&ডির জন্য, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, যে হাইপারলুপটাকে কিভাবে আনা যেতে পারে, তার কমার্শিয়ালি লঞ্চ করতে গেলে কি কি সিকিউরিটির দরকার, বা কি কি প্রিন্সিপাল মেনে এই হাইপারলুপটাকে আনা যেতে পারে, সেটা নিয়ে একটা টেস্টিং পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে এটা সাকসেসফুলি এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে একটা 410 মিটারের একটা ট্র্যাকের ভেতর দিয়ে একটা ক্যাপসুলকে পাঠানো হয়েছে। এবার এর ওয়ার্কিং মেকানিজমটা কি? ওয়ার্কিং মেকানিজমটা হচ্ছে যে, ইউজুয়ালি এটা কোনো ট্র্যাকের উপর দিয়ে তো যাবে না, যেখানে ওই চাকা থাকবে, গাড়ি ঘষবে, ঘষতে ঘষতে যাবে, তাহলে তার ফ্রিকশন লস হবে। প্লাস সামনের দিকে যদি কোনো এয়ার থাকে, তাহলে তার একটা বায়ু প্রতিবন্ধকতা থাকবে, যার জন্য স্পিড কমবে। তো এইটাকে করা হয়েছে কি, কোনো এয়ার থাকবে না, কোনো ফ্রিকশন থাকবে না, তাহলে গাড়িটা খুব ফাস্ট যাবে। এবার এই ফাস্ট যাওয়ার ক্ষেত্রে কি হবে না, পেছন থেকে একটা মোটর সবসময় ধাক্কা মারবে। ধরা যাক আমরা এমন একটা জায়গায় বিলং করি, যদি যেখানে কোনো বাধা নেই, তাহলে আমরা খুব ফাস্ট যে কোনো জায়গায় রিচ করতে পারবো, পৌঁছাতে পারবো। এক্ষেত্রেও সেটাই করা হয়েছে, যে এই হাইপার লুপ টিউবের ভেতরে কোনো বাধা, ফ্রিকশন এসব রাখা হয়নি। একটা চুম্বকীয় প্লেট রাখা হয়েছে। চুম্বকীয় প্লেটের নিয়ম হচ্ছে কি, যে নর্থ নর্থ ডিফ্লেকশন হবে, তাহলে বিকর্ষণ যেহেতু হবে। আর যদি নর্থ সাউথ রাখি, তাহলে আকর্ষণ হবে। নর্থ সাউথ রাখা হয়নি, সবসময় নর্থ নর্থ বা সাউথ সাউথ দুটো পোল রাখা হচ্ছে। তাতে কি হবে, পোলগুলো সবসময় একে অপরকে বিকর্ষণ করবে। এতে সেইখানে সবসময় একটা ভেসে থাকা কন্ডিশনে থাকবে। প্লাস যেহেতু এয়ার নেই, তাই প্রেসার কম থাকবে। তাহলে এরকম কন্ডিশনে তার উপর দিয়ে একটা
বগিকে ঠেলা হবে। এবার বগিটার ওপরে একটা কেবল টাইপের বা একটা প্ল্যাটফর্ম থাকবে, যেটার মধ্য দিয়ে জাস্ট ওটা চলতে থাকবে। মানে লাইক হয় না যে একটা ট্র্যাক থাকবে, যে ট্র্যাকের মধ্য দিয়ে যদি গড়িয়ে যায় বা ডি লাইন হয়ে যায়, সেই জন্য এখানে ডি রেল বলা হচ্ছে, ডি লাইন যাতে না হয় সেই জন্য একটা ট্র্যাকের মধ্য দিয়ে মানে কানেক্টেড থাকবে, যেখান দিয়ে এই বগিটা পাস হবে বা ক্যাপসুলটা পাস হবে। এবার ক্যাপসুলটার তলায় থাকবে হচ্ছে ম্যাগনেটিক পোলগুলো, আর উপরে থাকবে একটা ট্র্যাক মতো বা ওয়্যার সিস্টেম, যেখানে পোলটা ঝুলবে বা পটটা ঝুলবে, আর তলায় ম্যাগনেটিক পোলটা থাকছে। ম্যাগনেটিক পোলগুলো সবসময় ডিফ্লেকশন করবে। হলো। এবার এর যেহেতু কোনো চাকা নেই, তাহলে গাড়িটা চলবে কিভাবে? পেছনে একটা মোটর থাকবে, সামনে একটা মোটর থাকবে। পেছনের যে মোটরটা থাকবে সে ঠেলবে, ঠেললে সামনে দিয়ে এগিয়ে যাবে। এই করে একটু একটু করে একটা করে পোল চেঞ্জ করতে 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 যাবে। আর সামনের যে মোটরটা থাকবে সে সবসময় হাওয়াটাকে টেনে পেছন দিকে ঠেলে দেবে। কেন? যেহেতু এই জিনিসটাকে বলা হয়েছে বায়ু প্রতিবন্ধক, তাহলে ভেতরে কোনো হাওয়া রাখা হবে না। এবার যে প্যাসেঞ্জাররা থাকবে তারা তো ক্যাপসুলের ভেতরে থাকবে, তাদের তো অক্সিজেন চাই। তারা সেখান থেকে তো অক্সিজেন নেবে এবং CO2 ছাড়বে, তাহলে অটোমেটিক একটা তো এয়ার এর ভেতরে তো তৈরি হবে বা টিউবে মানে হাইপার লুপের মধ্যে থাকবে। সেই জন্য কিছু সাকশন পাম্প রাখা হবে টিউবের মধ্যে। সাকশন পাম্প 90% হাওয়াটাকে বের করে দেবে, 10% যে হাওয়াটা থাকবে সেখান থেকে প্যাসেঞ্জাররা অক্সিজেন নিতে পারবে আর CO2 ছাড়বে। সেই হাওয়াটাকে পেছনের দিকের যে মোটরটা থাকবে সে পেছন দিকে সামনের দিকের মোটর সেই হাওয়াটাকে টেনে পেছন দিকে পাঠিয়ে দেবে। আর যদি কোনো স্টপেজে এই ট্রেনটাকে দাঁড় করাতে হয়, তাহলে এই সামনের দিকে যে মোটরটা আছে সেটা যখন ক্লকওয়াইজ ঘুরবে তখন হাওয়াটা পেছন দিকে টানবে, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন ব্রেকের কাজ করবে। সেক্ষেত্রে ওই ক্যাপসুলটা দাঁড়িয়ে যাবে। কেন? বেসিক্যালি আমরা যখন কোনো জায়গা দিয়ে যাই, আমরা ধরা যাক একটা সাইকেল চালাচ্ছি নর্মাল অবস্থায়। তা সাইকেল চালাচ্ছি, সামনের দিকে হাওয়াটাকে ঠেলে আমরা পেছন দিকে পাঠাচ্ছি। আর আমরা সেই হাওয়াটাকে আটকানোর জন্য, ধরা যাক কোনো সময় ঝড় হচ্ছে বা কোনো তোমার একটা তো হাওয়া থাকে, যে জোরে যদি সাইকেল চালাই বা বাইক চালাই তাহলে বুঝতে পারি যে আমাদের গায়ে হাওয়া লাগছে। এবার বাইকের স্পিড যদি কমাতে থাকি তাহলে একটা সময় গাড়িটা দাঁড়িয়ে যাবে। কেন? হাওয়ারও তো একটা প্রতিবন্ধকতা রয়েছে। এখানে সেই সিস্টেমটাকে ব্রেকিং হিসেবে কাজে লাগানো হয়েছে, যে এয়ারটাকে ব্রেক হিসেবে কাজে লাগানো হবে। যখন ক্লকওয়াইজ ঘোরানো হবে ব্রেকটা, মানে সামনের দিকের পাখাটা হাওয়া কাটাবে, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হবে তখন সেটা ব্রেকের কাজ করবে এবং তখন গাড়িটা দাঁড়িয়ে যাবে। এই হলো সিস্টেম। সর্বাধিক স্পিড উঠবে 1110 কিলোমিটার। তবে মোটামুটি একটা সেফটি সিকিউরিটি পারপাস 600 কিলোমিটার স্পিডে এই ক্যাপসুল ট্রেনগুলো যাতায়াত করবে বা হাইপার লুপ ট্রেনগুলো যাতায়াত করবে। মোটামুটি একটা অ্যাজাম্পশন করা হয়েছে, যদি কমার্শিয়ালি লঞ্চ হয় 2035-এর মধ্যে, তাহলে কলকাতা থেকে দিল্লি যেতে সময় লাগবে 1.5 ঘন্টা, দিল্লি থেকে জয়পুর যেতে সময় লাগবে 10 মিনিট থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। তাহলে ভাবুন, এই হাইপার লুপ ট্রেন যখন লঞ্চ হতে চলেছে তখন একটা রেভলিউশনারি চেঞ্জ হবে অন্তত সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, স্পেশালি এই ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টাল জোনটা রয়েছে তাতে। তো ভারত কিন্তু রেল সিস্টেমে প্রচুর অগ্রসর হয়েছে। সেফটি সিকিউরিটি নিয়ে একটু ভাবা উচিত আই থিঙ্ক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন লং স্টোরিজ।